ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার ব্লগটা সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। তোমরা ভাবছো রেডি হয়েছি কোথায় যাবো বলে, না আমি রেডি হয়েছি বিকেল 4টা থেকে, ঠিক আছে? তো রেডি হয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। তাই ভাবলাম আজকে বাজারটা কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার সোনামাও আমার সঙ্গে গেছিল, কিন্তু ও তাড়াতাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আমি ভিডিও বানাবো বলে ড্রেসটা চেঞ্জ করিনি, জাস্ট এসে হাত পা ধুয়ে নিয়েছি। তো চলো তাহলে আর বেশি কথা না বলে ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি নিয়ে এসেছি বাজার থেকে। তো প্রথমে সবজিটা দেখে দিই। এখানে টমেটো বিক্রি করতে আসে 20 টাকা 30 টাকা কেজি। আমি নিয়ে এসেছি ওখান থেকে 10 টাকা কেজি। এই দেখো টমেটো গুলো কিন্তু অনেক শক্ত আছে আর টকটকে লাল। দেখেছি টমেটো গুলো দেখে কিন্তু ভীষণ খুশি লাগলো, তাই নিয়ে চলে এসেছি 2 কেজি টমেটো 20 টাকা দিয়ে। আর সঙ্গে নিচে আছে ভেন্ডি, আর কি আছে বলতো, শসা আছে। দাঁড়া তোমাদেরকে পুরো ঢেলে দিয়ে দেখাবো। এই দেখো আজকে যেহেতু বাজার করে নিয়ে এসেছি পুরো 1 মাস পরে। এপাশে এনেছি দেখো শসা, ভেন্ডি আর টমেটো। হয়ে গেল সবজির মধ্যে। সবজির মধ্যে কিন্তু আর একটা যাবে, কি জানো তো, বাঁধাকপি। বাঁধাকপিটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। এই দেখো বাঁধাকপি। ফুলকপিটা পেলাম না, জানো তো, বাজারে যে গেছিলাম বাঁধাকপি ফুলকপিটা সঙ্গে আনবো বলে, কিন্তু 3টে দোকান ঘুরে নিয়ে 4 নম্বর দোকানে বাঁধাকপিটা পেলাম, কিন্তু ফুলকপি কোনো দোকানেই ফুলকপি নেই, ওলকপি নেই। আসলে ভীষণ রোদ না, সেই জন্য শুকিয়ে যাচ্ছে সমস্ত সবজি বলে অল্প অল্প করে সবজি রেখেছে সবজিওয়ালা। হয়ে গেল সবজির বাজার। এরপরে তোমাদেরকে দেখাবো ফ্রুটস। কালকে যেহেতু সোমবার, তাই ভাবলাম যে বাজারে গেছি যখন সঙ্গে ফ্রুটসও নিয়ে আসবো। কালকে সোমবার, শঙ্কর ভগবানের পুজো করব, ভোলে বাবার পুজো করব, সেই জন্য। আর ফ্রুটসের দামও প্রচুর, সেই জন্য মিক্স ফ্রুটস নিয়ে এসেছি। এই দেখো সোনামা গো, সোনামা ঠাকুর ঘর থেকে না প্লেটটা নিয়ে এসো তো বাবা। আমি দিলে ফ্রুটসগুলো না সাজিয়ে রেখে দেবো, দেখতেও ভালো লাগবে আর আমারও চেঞ্জ করা হয়ে যাবে কভারের মধ্যে থেকে। তাড়াতাড়ি নিয়ে এসো তো সোনামা। এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি ফলগুলো। দেখো তরমুজ এনেছি, কলা এনেছি, মুসম্বির এনেছি আর একটা অরেঞ্জ এনেছি। তার সঙ্গে আছে বেদানা, বড় একটা বেদানা কিনেছি কিন্তু দেখো। আর তার সঙ্গে এনেছি একটা আপেল। আর এখানে সাইডে আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আঙ্গুর আছে দেখো। 1 2 3 4 5 6 7 রকমের ফল এনেছি। কালকে কিন্তু ভোলে বাবাকে পুজো দেব। কালকে দুধটা এখানে দোকান থেকে নিয়ে এলে কিন্তু হয়ে যাবে। এবার বাকি আছে গ্রসারি মার্কেট। গ্রসারি মার্কেট কিন্তু খুবই অল্পই করেছি বলতে পারো। ওর বাবা এলে কিন্তু ভালোভাবে করব, কারণ কি জানো তো, পয়সাটা একটু শর্ট আছে আমার কাছে, সেই জন্য কি অল্প করে টুকটাক মানে যেটা প্রয়োজন, যেটা দরকার সেইটাই শুধু এনেছি, জানো তো। তো দেখো এর পাশে কি কি এনেছি। আধা কেজি চিড়ে এনেছি, সোনামার জন্য ম্যাগি প্যাকেট এনেছি, আর আমাদের সবার জন্য এনেছি একটা চাউমিন প্যাকেট। আর এপাশে এনেছি সয়া সস। আর এই যে আচার ডবাটা যে দেখতে পাচ্ছ, বাড়ির জন্য নয়, ওই যে আন্টি যে আসে না, ওই আন্টির জন্যই আচার ডবাটা কিনেছি। ও কিন্তু আমাকে চেয়েছিল যে তোমাদের আচার ডবা ছোট হলেও চলবে, আছে নাকি দেবে। তো আমি বললাম নেই, বাজার গেলে তোমার জন্য নিয়ে আসবো। তো আজকে যেহেতু বাজারে গেছিলাম সেই জন্য ওর জন্যই আচার ডবাটা নিয়ে এসেছি। আমের আচার এটা ওকে দিয়ে দেবো, ও আবার এলে। আর সোনামা এই অরেঞ্জের বিস্কিটটা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য বিস্কিট এনেছি ওর জন্য 2 প্যাকেট। আর এপাশে কলগেট বাড়িতে শেষ হয়ে গেছিল, কলগেট এনেছি। তো তার সঙ্গে কিন্তু এই মধুর ডাব্বাটা কিন্তু ফ্রি দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ডবল রেড, ডবল রেডের সঙ্গে এই মধুটা ফ্রি দিয়েছে। তো যাই হোক, আর এপাশে এনেছি তেল। এটা বাড়ির জন্য তেল আর এটা ঠাকুরের জন্য তেল। তেলটা এখানে ফলের সঙ্গে রেখে দিলাম, ঠাকুর ঘরে যাবে। আর বাকি এনেছি এখানে দেখো সার্ফ প্যাকেট, হুইল সার্ফ এনেছি আধা কেজি। বাস হয়ে গেছে আমার গ্রসারি মার্কেট। আর ছোট ছোট 2টো জিরে প্যাকেট এনেছি। এই দেখো, তো হয়ে গেছে আজকের বাজার করা। মা মেয়ে তো দুজনেই আছে, সেই জন্য অল্প অল্প করেই বাজার করেছি। এই হলো আমার আজকের বাজার। দেখো তো বাজার কি কি করলাম ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা স্টার্ট করিনি, কারণ আজকে বাস পাবো কি পাবো না, কখন পৌঁছাবো না, সেই জন্য ভাবলাম যে আজকে বাজারটা করে নিয়ে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে তো বাজার করতে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, প্রথম থেকে আসতে রাত হয়ে গেছিল, ভীষণ কষ্ট মষ্ট করেই কিন্তু এসেছিলাম ওই দিন বাড়িতে।
তো সেই জন্য ভাবলাম আজকে বাস পাবো কি পাবো না, কিন্তু ঠাকুরের দয়ায় যাই হোক তাড়াতাড়ি বাসটাও পেয়ে গেছি। আজকে ভাত খাওয়ার পরেই কিন্তু রেডি হয়েছিলাম। তো একটা বাস, যে বাসে গেছিলাম জানো তো, তার পরের বাসটাতেই আমরা চলে এসেছি। তো এখন কিন্তু পুরো যে সন্ধ্যা হয়ে আসছে না, পুরো রাত 8টার সময় আর একটা লাস্ট বাস আছে। তো সেই বাসটা না কবে আসে কবে আসে না, যে না আসলে আমার তো যা বিপদ হবে, তোমরা তো সেটা সবাই জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে। তো ওই বাসটাই কিন্তু লাস্ট বাস, আর ওই বাসটা মিস হয়ে গেলে কিন্তু আর আসতেই পারবো না বাড়িতে। সেই জন্য কি, আর ওর বাবা থাকলে বাড়িতে কিন্তু এত কষ্ট হতো না, ওর বাবার সঙ্গে যেতাম আর ওর বাবার সঙ্গেই চলে আসতাম, এতটা টেনশন হতো না। তো সেই জন্য কি, ওর বাবা যখন জানতে পারে যে আমি আজকে বাজারে গেছি, 2-3বার ফোন করেছে, বলছে তাড়াতাড়ি যতটুকুনি বাজার দরকার ততটুকুনি বাজার করে নিয়ে এসে বাড়িতে চলে এসো, কেননা সন্ধে হয়ে গেলে, রাত হয়ে গেলে তুমি বাস পাবে কি পাবে না তাও কোনো ঠিক নেই, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর বাড়িতে পৌঁছালে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে। তো আমিও বাড়িতে পৌঁছানোর পরে কিন্তু ওকে কল করে জানিয়ে দিয়েছি আমরা বাড়িতে পৌঁছে গেছি। মা মেয়ে তো দুজনেই বাজারে গেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।